আসসালামু আলাইকুম। আজকে আমাদের কোয়েল পাখির বাচ্চা উঠতেছে। তো এগুলো বোর্ডিং করার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করতে হবে। প্লাস আমাদের আরও কিছু কাজ আছে, যেটা গরুর ঘাস কাটা। গরুর ঘাসের ব্যবস্থা করে তারপরে আমাদের অন্যান্য কাজগুলোর দিকে মনোযোগী হইতে হবে। তো প্রথমে আমরা গেছি গরুর ঘাস কাটার জন্য, কারণ আমাদের গরুর এটা খুবই দরকার। তো ঘাস টাস কাটার পর আমাদের আরও কিছু কাজ আছে, যেগুলো মুরগিরা খাবার দেওয়া। মুরগির খাবার টাবার দেওয়ার পর আমাদের কোয়েল পাখির যে আজকে বাচ্চা উঠতেছে, তো এখনো সম্পূর্ণ ওঠে নাই। প্রায় সকালবেলা দেখছি 20-30টার মতো উঠছে। তো ওইগুলো আর কি সন্ধ্যা পর্যন্ত ওইগুলো আর কি বোর্ডিংয়ে দেওয়া লাগবে, না দিলে দেখা গেছে কি এই বাচ্চাগুলো কালকে পর্যন্ত যদি দিতে যায় তখন দেখা গেছে আবার একটু সমস্যা হইতে পারে। তো এই জন্য আমরা রাত পর্যন্ত আর কি, রাত্রে 10টা-11টা পর্যন্ত আমরা এগুলোর আর কি বোর্ডিংয়ে দিয়ে দিছি। সাধারণত মানুষ আর কি বলে যে এটা আর কি 6 ঘন্টা বা 7 ঘন্টা মেশিনে রাখলেই বাচ্চাটা খরখর হয়ে যায়। তো আমরা রাত 10টা পর্যন্ত দেখছি যেগুলো আর কি ছিল, এইগুলো আমরা বোর্ডিংয়ে নিয়ে গেছি। তো বোর্ডিংয়ে দেওয়ার পর এগুলোর সাধারণত যে ওষুধগুলো দিতে হয় সেগুলো দিয়ে দিছি। আর খাবার আমরা একদমই গুঁড়ো করে দিছি। রাতের বেলা তো এই জন্য অতটা দেখাইতে পারতেছি না, কারণ একটা লাইট ছিল যে জায়গাতে আমরা বাচ্চা বোর্ডিং দিছি। তো লাইটটা আমরা আগে জ্বালায় রাখছিলাম, কারণ লাইট যদি আগে না জ্বালায় রাখি তাহলে এই জায়গাটা হিট হয় না। তারপর লাইট জ্বালায় রাখছি, জ্বালাই দিয়ে আমি চলে এসেছি। আসার 20 মিনিট পর যাই দেখি আবার লাইট সেটা কাটে গেছে। তারপর আর একটা লাইট আবার আমরা ব্যবস্থা করে ওই জায়গায় দিয়ে দিছি। দেওয়ার পর বাচ্চাগুলো যাক আলহামদুলিল্লাহ এখন সুস্থভাবে আছে। সকাল পর্যন্ত আর কি আরও ভালোভাবে বোঝা যাবে যে এটা কীরকমভাবে আছে। তো বাচ্চা, কোয়েল পাখির বাচ্চা ওড়ার সাথে সাথে যে এটা টাকা বা বিজনেস এরকম চিন্তা ভাবনা আমরা করি না। আগে বাচ্চাগুলো সুস্থ রাখা যাবে কিভাবে, এটা আমাদের আগে মূল কাজ। তারপর বাকিগুলো আমরা চিন্তা ভাবনা করি যে এটারে কিভাবে খাওয়ালে ভালো হবে বা পাখিটা সুস্থ থাকবে। এটা আমাদের মূল টার্গেট। এটা যদি আমরা না করতে পারি তাহলে পাখির থেকে ডিম আসবে বা পাখি বড় হবে, এরকম স্বপ্ন দেখলে হবে না। হয়তো মানুষ ভাবে যে কোয়েল পাখির বাচ্চা উঠে আর 40-45 দিনে ডিম চলে আসে। না রে ভাই, এটা পিছনে অনেক শ্রম দেওয়া লাগে। শ্রম দেওয়ার পর আপনার এই বাচ্চা আপনার এখান থেকে ডিম পাবেন। আমাদের সর্বপ্রথম আমরা অল্প কিছু বাচ্চা নিয়েছিলাম, বাচ্চা না, একজনের কাছ থেকে ডিম নিয়েছিলাম। সেখান থেকে ডিম থেকে আমরা বাচ্চা উঠেছি। সেখান থেকে আজকে আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রায় এখন আজকের দিন পর্যন্ত হয়তো বা আমাদের কাছে 250-র মতো কোয়েল পাখি আছে। তো কালকে পর্যন্ত কতগুলো কোয়েল পাখি উঠবে তা একমাত্র আল্লাহই ভালো জানে। তো কালকে আবার আপডেট দেবো, আপনারা সাথে থাকবেন।